আসসালামু আলাইকুম। উত্তপ্ত হচ্ছে পৃথিবী, ধেয়ে আসছে গরম বাতাস। শেষ জামানার হাদিস পড়ে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি গরম বাতাসের একটা আজাব আসবে পৃথিবীর দিকে। নাসাও এটা নিয়ে গবেষণা করছে। সূর্যের মধ্যে অনেক রকমের বিক্রিয়া ঘটছে, ইলিয়ান গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ফ্লোটা পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন, রিহান হামর, এই কথাটা হাদিসে আছে। গরম বাতাসের আজাব আসবে এবং ভূমিকম্পের বছরগুলো আসবে। বড় আকারের মহামারী, জমি ধসে যাওয়া, মানুষের চেহারা বিকৃতি হওয়া, পাথরের বৃষ্টি বর্ষিত হবে। যখন মানুষ এই পাপগুলোর মধ্যে লিপ্ত হবে, তখনকার সমাজের মধ্যে বা বড় বড় বস্তিবাদী মানুষের মধ্যে বেশি থাকবে। এখানে মানুষ ওই হাদিসের উপর আমল করেন, যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের ৮০ থেকে ৮৫ এর মধ্যে বা একদম শেষের দিকে একটা হাদিস তিনি বলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধরে এসে লোক সমাজে এসে জিজ্ঞাসা করেছিলেন যে কিয়ামত কবে হবে। নবীজি মাত্র ২টা আলামতের কথা বলেছেন। একটা হচ্ছে, যখন দেখবে দাসী মনিবকে জন্ম দিচ্ছে, মানে মানুষের মানদণ্ড পরিবর্তন হয়ে যাবে। আরেকটা হলো, যখন দেখা যাবে সমাজের সবচেয়ে বড় দরিদ্র শ্রেণীর মানুষ উঁচু নিচু বিল্ডিং এর প্রতিযোগিতা করবে। কিভাবে করবে বলেন তো? ১, সুদের মধ্যে দিয়ে; ২, দুর্নীতির মাধ্যমে; ৩, অন্যের সম্পদ আত্মসাৎ করার মাধ্যমে। এই সমস্যাগুলো অলরেডি চলছে আমাদের সমাজে। এরাই যখন ১০ বা ২০ তলা বিল্ডিং তুলবে, তখন তো মানুষকে আর মানুষই মনে করবে না। কারণ এদের মধ্যে কোনো ব্যক্তিত্ব নাই, কোনো রুচিবোধ নাই, কোনো শিক্ষা বা লেখাপড়া নাই, এদের মধ্যে কোনো এলেমও নাই। এদের হাতে যখন সম্পদ চলে যাবে, তখন কি মানুষকে আর মানুষ মনে করবে বলেন? আমরা দেখি, যার একটা বাড়ি আছে ঢাকায়, সে মানুষকে তো মানুষই মনে করে না। আমাদের আশেপাশে একটু খেয়াল করলেই কিন্তু আমরা বুঝতে পারি, মানুষের মধ্যে আত্ম অহংকার বেশি। আর দালান কোঠার যে অহংকার, এই সমস্যাগুলো হলে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধসাই দিবে, তাই না? গতকাল যে কোটিপতি ছিল, তার পরের দিন সে রুটি নিয়ে দাঁড়ায় আছে। গতকাল আইসক্রিম বিক্রি হচ্ছে, নাচানাচি করছে, তার পরদিন বসে আছে, কিছু নাই তার। আল্লাহ পাক এই পাপগুলো দেখে সবর করেছেন। ধৈর্য ধরে যখন আল্লাহ আবার ধৈর্য ধরে যখন আল্লাহর আযাব চলে আসছে, তখন সব শেষ করে দিয়েছে। সারা দুনিয়ার মুসলমানদের জন্য এটা কিন্তু একটা বড় শিক্ষা। এই পাপগুলোতেও যদি লিপ্ত হই, আল্লাহ ছাড় দিবেন, তাও ছাড়বেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।